আরেকটু ইমানি আওয়াজ আল্লাহু 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 আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله هو الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 অধ্যকার রহিম আলী মাঝির বাড়ি মাহফিল উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে ফিশারিঘাট সাইফুল এন্টারপ্রাইজের সম্মানিত মালিক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ হায়দার আলী রনি সাহেব, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি মাশাআল্লাহ বারাকাল্লাহ আজকের মাহফিলের যিনি মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নত মুজাহিদে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নত হুজুর আল্লামা মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী এবং তকরীরের খেদমতটুকু পেশ করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাবে মৌলানা নুরুজ্জামান আল কাদেরী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে আপন আপন জায়গা থেকে সবাই খুশি মনে শুকরিয়া আদায় করার জন্য চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা শতব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ এবং নবীর প্রেমকে সাথে নিয়ে মাহফিলে উপস্থিত হয়েছি, মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি,
রব্বে করিম রহিমুর রহমান আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত প্রকার জানা অজানা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, যেইটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে বিবেক আছে, নিরপেক্ষ বিচারক হয়ে প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখবেন, বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াশেকের আওয়াজটা চাইলে আরেকটু বাড়তে পারে, দেখি আরেকটু আস্তে করে বলেন, একদম ছোট করে একবার বলেন তো দেখি মারহাবা। মওলা আমাদের সকলের মহাব্বত কবুল করুন। আচ্ছা, আমি আজকে বলবো আস্তে আস্তে, আশেকদেরকে বলতে হবে চিল্লাই, ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? আচ্ছা, কুল কায়নাতের স্রষ্টা কে? হয় নাই, আরেকটু জোরে। আসমান বানানে ওয়ালা, জমিনকে সাজানে ওয়ালা, সাগরকে যিনি বহিয়ে নিয়ে যাচ্ছেন কে? সূর্যকে তোলেন কে? ডুবানকে? চন্দ্রকে তোলেন কে? আম গাছে আমের স্বাদ দেন কে? জাম গাছে জামের স্বাদ দেন কে? এতগুলা গাছের মধ্যে আবার সেগুন গাছকে কাঠের জন্য ব্যবহার করার জন্য বানিয়ে দিলেন কে? কত শক্ত গাছের ভিতরে একটা নরম গাছ, কলা গাছ, সেখানে কলা ঝুলাই দেয় কে? সবকিছু কার মেজারমেন্ট? এই কথাটা এক সাইডে রেখে এক একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলার সৃষ্টিতে সেই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছু আল্লাহর মেজারমেন্টের, এবং প্রত্যেকটা কিছুর মধ্যে কোনো না কোনো বিশেষ হিকমত কারণ আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। বলেছিলাম না আমি বলবো আস্তে, আপনাদের বলতে হবে জোরে, দেখে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক, আরেকটু জোরে। সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক। বিবাহ কার কখন হবে ঠিক করেছেন কে? ওই সময় আসার আগ পর্যন্ত কোনো প্রকার বিবাহ হবে? ওই সময় আসলে কি ওই বিবাহকে ধরে রাখতে পারবে? তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোনো কারণে যদি আমার বোনের সন্তান না হয়, সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি, কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারো নাই, আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বে করিম সিদ্ধান্ত নেবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে, কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না। কারণ ওই আল্লাহই তো দিবে যখন কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার, কারণ সবকিছুর মালিক। এই কথাটা বোঝা লাগবে। সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে যাচ্ছেন, এখনো করে। এই যে আপনার আশা, আমার আশা, সেটাও আল্লাহর দয়া। এই যে বসলাম, আল্লাহর দয়া। এই যে বলছি, আল্লাহর দয়া। এই যে শুনছেন, আল্লাহর দয়া। ভাইয়া, কান থাকলে শোনা হয় না। যে কানের মধ্যে রবের রহমত থাকে তখনই কানটা শোনার কাজ করে।
আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। চোখ থাকলেই দেখা হয় না, অনেক চোখওয়ালা আছে, আলো নাই। আমরা বলি চোখে আলো নাই, মনে রাখবেন চোখ থাকলেই দেখা যায় না। চোখের মধ্যে যখন রবের রহমত হয় তখন সেটা আলো হয়ে বিকশিত হয়, তখন সে দেখতে পায় কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা কি। আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা গরম কোনটা ঠান্ডা। মনে রাখবেন রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে, যদি রবের দয়া না থাকে না গরম বুঝতে পারবো না ঠান্ডা বুঝতে পারবো। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের চোখে দেখা রবের দয়া, আমাদের মুখে বলা রবের দয়া, আমাদের কানে শোনা রবের দয়া। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না। কারণ গুনার পাল্লা যেহেতু আমাদের বাড়ি, সুবহানাল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করব তত আমাদের আমলনামায় সওয়াবের বৃদ্ধি হবে, আমাদের গুনাহ কমতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এবার ঈমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের চোখে দেখা রবের রহমত, বলা রবের রহমত, শুনতে পাওয়া রবের রহমত। জিহ্বার হরকত থাকলে কথা হয় না, এই আওয়াজটা আওয়াজ হয় রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে। পা থাকলে হাঁটা হয় না, পায়ের যে শক্তি সেটাও রবের রহমত। বসাটা রবের রহমত, শোয়াটা রবের রহমত, ঘুমাতে যাওয়া রবের রহমত, ঘুমের ভিতরে থাকা রবের রহমত। রাত্রে ঘুমালাম সকালে উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত। আমাদের নাস্তা খাওয়া রবের রহমত, আমার খাবার খাওয়া রবের রহমত। সেই খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত। সুবহানাল্লাহ, রবের রহমত। আমাদের সেই খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত, ক্যালসিয়াম হওয়া রবের রহমত। বাথরুমটাও রবের রহমত, প্রস্রাবটাও রবের রহমত। যাদের 3-4 দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন। যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন। ও আমার ইমানদার ভাইয়েরা, আপ টু বটম, ডানে টু বামে, সোজা সামনে পিছনে, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত। আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম। এবার বলেন রবের রহমত 1 সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয় বাতাস আর চলবে না। 1 সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয় চোখ থাকবে, দেখা যাবে না। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ। 1 সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয় জিহ্বা থাকলেও কথা থাকবে না। রবের রহমত থাকবে না। এবার সব রহমত কার? আর একটু জোরে বলেন। আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন, রবের রহমত। প্রত্যেকটা কিছুই, এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সেটা কি? রবের রহমত ছাড়া না সকাল হয়, না দুপুর হয়, না রাত হয়। রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না, আমের মধ্যে স্বাদ থাকবে না। রবের রহমত ছাড়া খাবার হবে, হজম হবে না। রবের রহমতের কাজটা হচ্ছে অগোছানোকে গোছাই দেওয়া, অসুন্দরকে সুন্দর করে দেওয়া। ওই রবের রহমত, আসমান শুনেছে রবের রহমতের কথা, আসমান শুনেছে রবের রহমতের কথা, জমিন শুনেছে রবের রহমতের কথা, গাছ শুনেছে রবির রহমতের কথা। সুবহানাল্লাহর জোরে বলেন। জিব্রাইল শুনেছে রবের রহমতের কথা। কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না, কিছুই হয় না। এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, এর রহমতটা একটু দেখতে চাই, এর রহমতটার ধরনটা দেখতে চাই, এর রহমতটার কালারটা একটু দেখতে চাই, এর রহমতটা অবয়বটা দেখতে চাই। তো রহমতের তো অবয়ব দেখা যায় না। সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা, রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন।
কি সৌভাগ্য আপনার আমার। দেখেন এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে, যেই নবীকে আমাদের রব রহমাতুল্লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে, যদিও তা দেখা সম্ভবপর নয়। রহমত অনুভব করা হয়, রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে। কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন। ও আমার সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আসমান তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জমিন তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জিবরাইল তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায়, আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও। আমি আল্লাহ, আহা সুবহানাল্লাহ। ভাইয়া দিলে কমাই দেন, দিলে কমাই দেন, ইফেক্ট দিলে কমাই দেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু জোরে বলেন। নবী কি রহমত হয়েছেন নিজে থেকে, না আল্লাহ বানিয়েছেন? আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই, নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আর আল্লাহর বানানোর মধ্যে, সিলেকশনের মধ্যে কোনো প্রকার বিন্দু পরিমাণ ভুল, কমতি। এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুঝা বুঝা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহমতের নবীটা পাইছি কারা? আমরা ইয়ে নবী তোর একখান মজা আছে তো ভাই, এখানে মজা করি না হইবেন না। ফাইয়ে হনে 5 জন হদ্দা আরা আর গুণ হদ্দা ন ভাই। মুসা নবীর উম্মত হন হন আসার তুলো 1 জন 2 জন 3 জন আছে, আছে বাধ্য। সাই দাউদ নবীর উম্মত হন হন হুন্দি হুন্দি আছে, হিন্দি ফিজিত একজন আছে, একজন দাউদ নবীর উম্মত সাই বলা হইবে, এবে দাউদ নবীর উম্মত হইবে। সাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হন হন আসার তুলন। আল্লাহু আকবার। ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে রে সাগরে আকাশে বাতাসে। সবাই মিলে কি আওয়াজে? দেখামে না দোলে শিশু, মাশাআল্লাহ। দেখামে না দোলে শিশু, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে। দেখবি যদি আয় রে সাগরে, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে। বিজোদি আয়, সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের রে সাগরে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীকে রহমত বানালেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। পয়েন্ট এখানে মনে রাখবেন। আমরা যখন কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নিই, কোনো কথা বলি, আমাদের কাজের মধ্যে 50-50% থাকে। রাইটও হতে পারে, রংও হতে পারে। কথা বলেন না ভাই, ঠিক কি না? আমরা অনেকজন আছি,
কাজটা ভালো হবে মনে করে আমরা এগিয়ে যাই, পরে দেখি এর চাইতে বড় ক্ষতির আর কোনো কারণ নেই। অনেকে জীবন সঙ্গী বাছাই করে, এটাই আমার লাইফের জন্য বেস্ট হবে মনে করে, বিয়ে করে 6-7 মাস পরে দেখা যায় এটার মতো আযাব আর কিছু হতে পারে না। যখন আমরা পরিবারকে বুঝাইতে আসি তখন ওনারা কি বলে, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিছো, আজকে আমাদেরকে বলতে আসছো কেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি এই কথাটা, আমরা যখন সিদ্ধান্ত নিই আমাদের মধ্যে 50% রং হওয়ার সম্ভাবনা, 50% রাইট হওয়ার সম্ভাবনা, যদি প্রাথমিকভাবে বলি। কিন্তু যদি গভীরভাবে বলি তাহলে বলতে হয় আমাদের ভিতরে সিদ্ধান্তের ক্ষেত্রে 90% ভুল হওয়ার সম্ভাবনা, 10% হয়তো রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, বড়দের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, স্বামীর পরামর্শ ভুল থাকতে পারে, স্ত্রীর পরামর্শের মধ্যেও ভুল থাকতে পারে, শাশুড়ির চিন্তার মধ্যেও ভুল থাকতে পারে। কারণ কেন? আমরা তো ভবিষ্যৎ জানি না, অতীতও মনে রাখতে পারি না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। কিন্তু রব্বে কেমান জানেন, রব্বে করিম তিনি কে যিনি ভবিষ্যৎ জানেন, রব্বে করিম তিনি কে যিনি আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, আরশের খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, লোহের খবর রাখেন, কালামের খবর রাখেন, সৃষ্টির খবর রাখেন, ফেরেশতার খবর রাখেন, জিবরাইলের খবর রাখেন, মিকাইলের খবর রাখেন, ইসরাফিলের খবর রাখেন, আজরাইলের খবর রাখেন। সুবহানাল্লাহ। আজরাইলের খবর রাখেন তিনি কে যিনি মালিকের খবর রাখেন, তিনি কে যিনি রিদওয়ানের খবর রাখেন, তিনি কে যিনি মানুষের প্রত্যেকটা মানুষের খবর রাখেন। কেমন খবর রাখেন? মানুষ যা বলে সেটাও শুনে, মানুষ যা মুখে বলে না মনে মনে বলে সেটারও খবর রাখেন। ওই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আমাদের আপনাদের সকলের নবীকে রাহমাতুল লিল আলামিনের আসন দান করেছেন। কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটা রবই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমাদের জ্ঞানের গরিমার বাইরে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি, যে কালচারে আমাদের যে কালচারে আমাদের চলমান, যে কালচারে আমরা বেঁচে আছি, যে কালচারে আমরা টিকে আছি, যে সিস্টেমে আমাদের জীবন চলা, এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর। আপনি লাইট দেখেন সায়েন্স, ক্যামেরা দেখেন সায়েন্স, মাইক দেখেন সায়েন্স, মোবাইল দেখেন সায়েন্স, ঘড়ি দেখেন সায়েন্স, সব কিছু জোরে বলেন না, সব কিছু। আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি। তো সায়েন্সের যদি এক সাইড যদি আমি ধরি, মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি, নাসার মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে নাই সৃষ্টির হিসাবে, আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে। বলেন না, আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওভারঅল সৃষ্টি জগতে হিসাব করলে হয়তো 1 ইঞ্চিও যায় না এখনো। কারণ বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড় আমাদের জায়গা থেকে, আমাদের চোখ থেকে। চট্টগ্রাম অনেক বড়। দেখেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, আমি বলবো না আপনারা বলেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ স্থল। এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না, মহাদেশ আছে না। এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব? কখনো করি না। আচ্ছা বিশ্বের কথা বাদে দেন, এশিয়া মহাদেশ ঘুরছি? দেখিও নাই। এশিয়া মহাদেশের কথা বাদ দেন, বাংলাদেশ পুরা ঘুরছি? জোরে বলেন না। আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন, পুরা সিটাং ঘুরছি? আইনু গুড়ি অনার্গান অনহন পুরা সিটাং ঘুরছি? আচ্ছা পুরা সিটাংও বাদ দেন, এটার নাম কি? আচ্ছা পুরা কর্ণফুলি ঘুরছেন কে? পুরা কর্ণফুলি কোনায় কোনায়? আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন, গ্রামের নাম বলেন। আচ্ছা পুরা সল্লেখকে কে ঘুরছেন? আপনার আমার পক্ষে নিজের গ্রামও এখনো কভার দেওয়া সম্ভব হয় নাই। আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা। বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের 3 ভাগ, আরো 7 ভাগ হয়তো 700 ভাগ অজানা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। বুঝবেন বিষয়টা, এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এখানে বিশেষত্ব কি, এটা আল্লাহ এবং রাসূলই ভালো জানে। আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব? ভাইয়া জোরে বলেন না, সম্ভব? বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীনভাবে ছাদ হয়ে আছে, এটা আপনার আমার বের করা সম্ভব? ভাইয়া জোরে বলতে হবে, বের করা সম্ভব?
জমিনটা কিভাবে পানির উপর ভেসে আছে, এটা এটা আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই বিটি যতই কিছু বলি না কেন, 100 রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। একমাত্র যিনি বানিয়েছেন তিনিই বলতে পারবেন কোনটা কেন কিভাবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ইবে তো শুনতে বৈশুনতে আওয়াজ বুঝনি সাইগো সিডেঙ্গে আওয়াজ দরুদ শরীফ ফরন সউনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরেকটু জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। এবার আস্তে করে একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলছি? আমার পক্ষে যতটুক সহজ বলা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আরগুলো আল্লাহ পাকের দয়া, আমার বলাটাও রবের দয়া। শুধু যে চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, বাকি না আল্লাহর ইচ্ছে। সিডেঙ্গা কেন হইলে হইলে মাঝে মধ্যে কেন সুন্দর লাগে না? সিডেঙ্গা হইলে সুন্দর লাগে না? সিডেঙ্গা হতার মধ্যে কিন্তু মজা বেশি আমাদের তো। ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ? ওড়ো কেন আছোস? আমাদের ইভেন মধ্যে আলোকিত মায়া আছে না, ইভেন মধ্যে রক্তর বন্ধন টান আছে না। কিরে বদ্দা কেন আছোস? ইভেন মধ্যে মায়া মহাব্বত জোর না আছে না। মাম্মি 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 মাম 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 মামিন হানত না লাগে, দিল তো বহুত দূরের হতা হানত, কিন্তু যেতে ভয় ডাক দে ও মা সুবহানাল্লাহ। না ও মা হইলে ডাহন্য খুশি উনন্য খুশি সব বেগুনে মিলে একবার ডাক দছ ও মা। আর কেন জোর হ না ও মা। এনে বহুত জন ও মা ডাক দেই, তার মা খবরত আছে দিলে বহুত জন এন্ডা আছে তো। তারপর কেন ডাক বহুত দিন তো মা ন ডাহ, আজি হইলে মাহফিলত বইয়ের একবার মা ডাহন না ও মা ও মা। মায়া আছে না? মায়া আছে না? আর হদুনে সিডেঙ্গিয়া ভাষা শিখাইতো নসাই ফোয়াস আরে ওনারা এন্ডা আছে না শূন্য ভারি বাজ মানে ছোট বাচ্চা কলল সিডেঙ্গা হতা হইতো না গাইয়া ভাষা ই বলা গাইয়া ভাষা হইতো না হতো। এগুলো এগুলো নোংরা ভাষা, এগুলো বলিও না। অবন কি শিখত দাও ভাই, কি শিখত দেয় আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। আছে না মাথা আছে না? ইল্লে করি এর ভাষা শিখতে আছে না? মনত রাখবেন, আরবি শিখন দরকার শিখেবেন, বাংলা শিখন ইংরেজি শিখন দরকার শিখেবেন, কোরিয়ান ভাষাও যদি শিখন দরকার হয় শিখেবেন, সাধু ভাষা শিখেবেন, কিন্তু সিডেঙ্গা ভাষাও শিখেবেন। আমাদের তো কারণ তারা বাই বাই যাতে ববু এ তারা সিডেঙ্গে মাতিবু, আবার যাতে ওই অফিসত হতা হবো এত ভাইয়া কেমন আছেন, ভালো আছেন, চলবে গড়তাই এরা যেন সিডেঙ্গে হতা হয়। আর নিল্লে করে যদি সিডেঙ্গে হতা উঠি যায় গুই আগামী 20-30 বছর বাদ ভাই সিডেঙ্গে হতা যে হবু ইতের মিকে মানচিল্লে করে চাইতে বোধে জাদুঘর তাই শিবান কি হক ঠিক না বেটে খাও না। সিডাঙ্গর বাইরে যাইরা যদি কেউ সিডেঙ্গে হতা হয় ই তারা বাইরের মানুষ কিন্তু দিল্লে করে চাইতে হয় হতে কি চাইনিজ ভাষা না জাপানি ভাষা হম দেশে আছে না? আছে না? বাংলা ভাষা আর মাতৃভাষা আরো জোরে হ ভাই,
বাংলা ভাষা আর মাতৃভাষা, আর সিডেঙ্গলতে আঞ্চলিক ভাষা, যার আঞ্চলিক ভাষা ইনলদি হৃদয়ের ভাষা হতা হন, ঠিক না? দোনো আল্লাহ বোনা নলাইব আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। সিডেঙ্গা হতা শিখানোর দরকার। আচ্ছা, এবার একটু মনোযোগ দিবেন। অবশ্যই কি আল্লাহর বুঝান হদজন আইন কথা হালিয়ে হইতে সিসিরির হতা আজি অন হইতে লাগবেন, সমস্যা নেই। সিসির হাইয়ের বাপু দেখো তোর হরিবে দেরি ভাই কি ভাই না, আরা সাসাকল আছে, আরা ডাকু আরা ওই বামটা মালিশ করে দিই মনে। আচ্ছা যাক, এখন আলহামদুলিল্লাহ এই যুগে আসানির ফ্যাক্টরি এসছি না, এই যে এসছি না আর বদাইছি না, ওর বালা করে বান্ধি রাহ, মরিবে বালা করে বান্ধি রাহ, কারণ আইসতে আইসতে যদি আবার খুলি যাইব সমস্যা আছে। আল্লাহ আর ভাইয়ের হায়াতত বড় হদ দান করো। এই লাস্তে করি হইলে আমিন আমিন হইতে কি টিয়া লাগেন না, আরো জোর হ না। আল্লাহ পাক আর ভাইয়ের হায়াতত ইজ্জত বৃদ্ধি সর্বদিকে আরো বড় হদ দান করো, হায়াতত মধ্যে আরো বড় হদ দান করো। সব বেগুন একবার হন মারহাবা। তাহলে নবীকে রহমাতুল্লিল আলামিন বানালেন কে? ভাইয়া জোরে বলেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, দেওয়ার মধ্যে কোনো কমতি। তাহলে আল্লাহ সেটিং করেছেন সবকিছু, আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমাদের নবী আর আমাদের নাম। আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা? ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই মিলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের এক একটা নাম আছে না? আমাদের ডিস্টার্ব হলে বলেন, আমি 5 মিনিট 4 বিরতি দিই, কষ্ট হবে কোনো? একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায়, কারো না কারোর সাথে নাম মিলে যায়। আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই। সিডেঙ্গা ভাষা তো দিবে আর মিতাই, মিতাই মানে আর নাম জাহেদ, যদি এই আর মিতাই মানে ইতের নামও জাহেদ, ঠিক আছে? আচ্ছা, তা আমাদের নামগুলা এক একটা রং, এক একটা ঢং, এক একটা স্টাইল, এক একটা কালার। কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন, ঠিক আছে না ভাইয়া? এবার যদি নামগুলা এক একটা বলেন এটা কানে লাগবে একরকম, কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম, আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন। এবার আসেন আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের, যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম 5টা মেয়ের নাম সিলেক্ট করে। ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেডা একটা দেয়, খালা একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন? নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে আয় কান দিতে জুমনা বলেন না, বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে। জন্মের পরে, জন্মের পরে, আফটার বার্থ, জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে।
আপনি আপনার আমার নবী এখনো আসেনি, মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি, নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কি সৌভাগ্য দেখেন আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি। মনে রাখবেন কিভাবে আসলে বুঝায়, কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কি না? ভাইয়া আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে। আপনারা যদি বলেন আমি 10 মিনিট বিরতিতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয়। আল্লাহর ওয়াস্তে একটু নেওয়ার চেষ্টা করো। গরম লাগতেছে না বেশি? ওয়া কমিটির বাইকল অজ্ঞ দুয়া ফ্যান দিলে বালানো হইতো না। ইবিকে করি দন না। আচ্ছা ইবে তিন দি আছে না, ইয়ানো তাকান জামিলের হতা ইন্দি আরো ফিসু দুগ্গ আছে। ইবে দিম না হন ইন্দি, ইবে হন দিম না ইন্দি আয়াত ইবে জান ফিসু দি আছে আয়াত হইতো না পারি, অনুভব নাই দেরি। আচ্ছা তো ওই সামনের বারতন মাহফিল করলে গরম হালে সার্গো 500 ফেনর ইনশাল্লাহ না হর তো আরো জোর হন না ইনশাল্লাহ। হয়তো আর ভাইয়া কলে খেয়াল না করে দের কি যাক, আল্লাহ আরবে গুণ বুঝিবে তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের নবী রাহমাতুল লিল, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকের শান দান করেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা দয়া করে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হতে পারে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে 2 টুকরো করে দিব, সুবহানাল্লাহ। আপনি শুধু আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। হে নবী, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী, আপনি যখন ঘুমায় থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ভাই একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বোঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছেন। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল। আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহান। নবী বলে উম্মত, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মত, এই সাময়িক, সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলেও তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন জন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোনো রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও, অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হয়ো না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হয়ো না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হয়ো না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হয়ো না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে করিম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুক। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে,
আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার সবার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজটুকু শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালামদাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, ধৈর্য যে সয়, মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। ভাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলা বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায়, পরিশ্রম করে, হালালভাবে উপার্জন করে, আর তারা বাতের পাত বাদ পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না, আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহান। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোর দরকার নেই। একটা কথা মনে বসা রাখবেন, যে নিজের জীবনের চাবি, সমস্ত কিছু স্বপ্ন, চাওয়া, ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার চাওয়া, তার স্বপ্ন, তার কল্পনার চাইতে বেশি তাকে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, কখন করবেন? মনে রাখবেন আমাদের টাইমে করবে না, আমরা যখন চাই তখন করবে না, আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মন খারাপের কোনো দরকার, জোরে বলেন মন খারাপের কোনো দরকার। আল্লাহ আর নবীর হামদিনও ভাই জোর হন না, তারপর আর নবী 2 দিন 3 দিন বাদ নহাদে হানা নহাদে আছে না? নবী যদি একবার হয়তো আল্লাহ জিব্রাইল দি হানা ফাটক নমাতে গা। আচ্ছা যারা যারা মরি গিয়েও ভাই তারা নমাইতো, যারা যারা জিন্দা আছেন এনারা একবার হন মারহাবা। ইয়া আজরাইল আইবুদে ডরে আওয়াজে বড় করে বিলি দে স্যার কেন জোর হন ভাই মারহাবা। কষ্ট নহন ওনারা তোন আয় আর 5 মিনিট আসি, তারপর আই শেষ করে দির বাজি আয় ওনারা আর বেশিক্ষণ বিরক্ত করতেন না। আল্লাহর নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাত তুন হানা দ ফুরে ন যাইতো ভাই জোর হনা ফুরে ন যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হানা এসে পগ্গ হেজুর আছে ভাই, কি আছে হানা এসে পে ফেসবুক কোন মিটে বেলায় আছে দেখি উগ্গ স আল্লাহ কেঙ্গুরে পরীক্ষা করে নাই দেবি আর কেঙ্গুরে পরীক্ষা করে এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজার মিটে আওয়াজ নাকি বাইরের তো আওয়াজ দেয় ওয়ার মা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী মানে মুমিনুর মা। আয় অনন মাইয়া এসে আর গরত কিছু নাই হাইবেল্লাই আর কিছু সাহায্য করো দুয়া বাচ্চা নি মা সহ হজন গরম মিদে হেজুর আছে দে উগ্র মানুষ হলতে হজন 3 জন। আম্মা জানা আয়েশা যাবে নিজে হাইবেল্লা রাখি চিন্তা করে তা এনে নাই এনে আর জীবন এখানে মিলাইবে না হইতে হতায় এখানে জীবন মিলাই ফেলেবেন তাহলে বহুত কিছু উত্তর পাই যাবেন। এনে নাই এন্ড উত্তর এসে দে মেহমান ও আল্লাহ ইন ক্যাং বললে আর লিল্লে হইতাম। আম্মা জানা আয়েশা হদ দে আল্লাহ হেজুর জিবা আছে ইব তোমার দয়া। হ্যাঁ সুবহানাল্লাহ ওয়াসিব আরেকবার ছোট কিন্তু আমি মারি দিম দেবা আছে সাহেব বেগুন একবার তিন নে বডিন নে আল্লাহর বান্দা বেগুন প্রেম লইয়ের একবার হনছে সুবহানাল্লাহ আরেকখানা গর্জন দি হন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা হতে ইয়া আল্লাহ জিবে আছে ইব তোমার দয়া চাইলে তুই ইব নদীত ফাইতে
তো দিও জিন্দে লইয়ানোর নিয়ামত ইয়া ফাটাইয়ের পরীক্ষা করতে লাগবে দিয়ে নাই বুঝছি আরে জোর হনা ভাই তুই চাইতে লাগবে দেরি আই তোর নামে দিন না নদীর আর হলে কেন করতাম ও মাফ করো মজা লাগে দেখি হইতে রে ফকেট বকতে দিয়া তারপর আর ভাইয়া হতে মাফ করো তো ফয়রা হতে ঠিক আছে তুই জানালাম গুলো আই দি তোরে তিন নমাতে গারে ইলে কিছু আছে না জোরহান আছে না উনুন আম্মা জানা এসে হদ্দে আল্লাহ ইমবে কিন্তু তোমার পরীক্ষা দেয় বুঝির উগ্র হেজুর দিভিলি জোরহান না বাজে আচ্ছা ফাটাইয়ে হনে হেজুরিবে হাইবার আগুন দিয়ে আবার মেহমান ফাটাইয়ে হনে মেহমান একজনও ফাটাইতে তো ফাটাই দে হজন উগ্র মা দুও বাচ্চে এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা যাতে ওই ক্ষুদার তক্কলার দিয়ে অবা আর নিজের হাসো ঘরত কিছু নাই উগ্র হেজুর আসলে তুই কষ্ট না পাইও ধরো উগ্র হেজুর লো উগ্র হেজুর লো এবার আম্মা আয়েশা সিদ্দিকা চাই কি হন্যে তিনজন হেজুর উগ্র চাই ক্যাঙ্গর আয় চাই মা তো মা ওবা মার হনো তুলনা তাহলে আর বাইক কল হইন্দে বইন কল হইন্দে ওবা মা বাপ কষ্ট পা দিলে হাম নগজ বহুত সময় আর আল্লাহ মা বাবার ল চিন্তাল্লাহ হতাল্লাহ নুমিলে তো মা বাপে যদি হনো কিছু হই ফেলাই 10 জনের সামনে শাসন করি অথবা বকা দিয়ে রে ইউতে কেন চুপ করে থাকুন রাতে যাতে মা শুইতে যাইব যদি অনর কিছু হন তাহে রে বাপ যাতে শুইতে যাইব সুন্দর করে আগে যায় ঠেকান ধরি ফেলবে ফিডম মিদে 2-3 কিল মারলে মারিব দেরি নো মাথাকা মা বাপে ফিডম মিদে 3-4 কিল মারিব দে 500 মারানোর পরে মার অন্তরিন হাঁদি নোয়া উড়িব নবা ওয়া আরা মনে করি দি বাপক কল আরারে দেন না ওরে বাপক কল ভালো না বাসে উনন বাপও ভালোবাসে কিন্তু দাহিন না জানে হন বাপে যদি ফুয়া মাইয়ারে মারে গাইল দে গরজ যাই এর রুম ভিতরে যাতে রাতে শুইতে যায় টপ 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 ফানিও ফরাইলে বহুত বাপ আছে কিন্তু আরা সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানায় না এতলা হাঁদিন না হরা দে মাথন না বাজে আরা মা বইন কলি না মা বইন কল জানে মা বইন কলে না কিছু কেন হইলে দেনা ইতার আল্লাহ হাঁদন যত সহজ মরদ ফকল আল্লাহ হাঁদন তত জোর হন না আরো জোর হন আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো আল্লাহ আরারে সংসারে শান্তির ব্যবস্থা করে দাও একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজে সহজ জীবন পাইবে তৌফিক দান করো আম্মা জানা আয়েশা কেন মনোযোগ দিবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা হদ্দে সাই ক্যাং করে ইয়া মা লইয়েরে নিজে আর ন হাই অদ্দক ইবেরে দি নিজে ওইশেতাই নিজে বদ্দা ওই বাচ্চা কলরে দিয়ে দে মা তো মা সুবহানাল্লাহ আর রাসূল হদ্দে এই মা তো যেতে কাহিনী আম্মা জানা আয়েশা আর নবীর রাতে উনাই নবী ইউনুর পরে নবী হদ্দে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন 1000 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে সুবহানাল্লাহ আর কেন জোর হনা সুবহানাল্লাহ এবার শুনুন আম্মা জানা আয়েশা হদ্দে দিলো তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি আইনে তাহি খুশি আই ফেল যাই জানো ইয়া ফাস কেন গজি সর সোকে দেহতে আম্মা জানা আয়েশা ফেল কিয়া উগ্গসল দি বলস হিন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না ইন্দে মার মন খুশি ইন্দে আল্লাহর দরবার খুশি হই সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে ফেলাই হানা টাল ভরে গি দি দে ভাইয়া জোর হন না দি দে কিন্তু আল্লাহ ফাটাই দিয়ে দে 10 গুণ কোরআনে দাগ দে কোরআনে হদ দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা যে আয় আল্লাহর নামে খুশি মনে এক দিব আই আল্লাহ তারে 2 গুণ দিতেন না 3 গুণ দিতেন না সর্বনিম্ন 10 গুণ বেশি দিও একটিয়া দিলে 10 টিয়া দিম তো সর্বনিম্ন আর সর্বোচ্চ 700 দিকতারি একটিয়ার বিনিময়ে 7000 দিকতারি 7 কোটিও দিকতারি নর করে সিরিঙ্গা ভাষার একটা কথা আছে বদ্দা দানে হনদিন দন্ন হবে হয় না দিলে বাড়ে যেন কিছু জিনিস দিলে কমে কিছু জিনিস দিলে বাড়ে এক জ্ঞান যত দিবেন আর ভাই এখন তো ভালো জানা কেন জোর হন না জ্ঞান যত দিবেন আর কেন জোর হন জ্ঞান যত দিবেন
আওয়াজ যত দিবেন কণ্ঠ তত সুন্দর হবে। ওই বেরে সারে সময় যত দিবেন তত জিনিস আয়ত্ত হবো। কি হন ওনারা ঠিক না? অঙ্ক বোঝন তুমি কঠিন লাগে দিলে অঙ্কওয়ালা আছে না নমাতের দে হদুজন আই তো অটো পাস আই কেন হইতে জুম। ফিজিক্স কঠিন লাগে দিলেও বোঝন, কেমিস্ট্রি কঠিন লাগে দিলেও বোঝন, একবারে বেকিন ফালাই এরা 3-7 সপ্তাহ কেন লাগিতে হো না। শেষ পর্যন্ত ফিজিক্স হবে তুই জ্যাঙ্গরে লাগিতে কো সুপার গুলোর মতো তুই তার নসারত। আচ্ছা জানি সহযোগে তুই ল ফিজিক্স যদি কঠিন হইতো ফিজিক্স এর দিন মাস্টার আসি হতো নাকি বুঝাতে পারলাম না বাজি। প্রথম যে কোনো জিনিসই কঠিন, যে কোনো জিনিস কঠিন। এন্ড বহুজন ড্রাইভার আছে গাড়ি চালাই জানা আছে না নাই? প্রথম যে দিন গাড়ি চালান শিখতেন ট্রাক হতুন বাসি বেলিতে দোয়ানুপুত ঢুকাই দিয়ে দে জোর হন না আছে না? ব্যারেক উঠে শিখে দিয়ে আর বদ্দা এই বেস কেলাডার ইবে ব্যারেক ইবে ক্লাস ইতে সুন্দর করে ক্লাস শিখ দিত যাই রে এসকেলাডার দিয়ে মারি সাম্মতি গাড়ির মধ্যে আছে না? এই ফুয়াজিয়ে ডাহা বিশ্ব রোড মধ্যে ডাহা সিডাং রোড মধ্যে হাতা গাড়ি চালাতে ঠিক জোর হন বাজি যে আগে তুন সাম্মতুন ট্রাক দিলে হতো বা গোলাম আজম এর সিডেঙ্গে ভাষা গোলাম আজম সিডেঙ্গে ভাষা মধ্যে আগে রাগরে কি হইতো অনন হইতেন পারলা ওই ট্রাক হদিন আসলে সামনে দিলে মুখ বাইরে নিয়ে হসপে গাড়ি ইতে ডাইরেক্ট স্টারিং সারে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আছে না? আছে ভাই এখন আছে না? আছে কিন্তু এখন ধরতে করতে ডাইরেক্ট দেখা তো মানে আবার সাই ইউএন হইর মানে আয় আবার হোন্ডা করে চলাইতাম হইত দিনও আজকাল বেশিরভাগ মানুষ মরতে হোন্ডার মধ্যে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকাল নিউজ পত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, অল্প বয়সে মারা যাচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্টের মধ্যে। আমি শ্রদ্ধার সাথে বলি আপনার মা বাবা আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে, আপনার হোন্ডা কিনে দিয়েছে, ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয়, ভাই হারা হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হোন্ডাটা কিনে দেয় নাই। এই হোন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই। আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয়, অল্প সময়ে যেন যেতে পারেন সেজন্য কিনে দেওয়া। এটা কখনো কারোর সাথে রেস দেওয়ার জন্য নাই। আমি যারা হোন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, ভাই হিসাবে আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে, ওদের কথা একটু মনে রাখবেন। মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ওদের কথা মনে রাখবেন। রাস্তায় চলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে, দেখ রেস দে, ক্ষমতা থাকলে রেস দে, পাওয়ার থাকলে রেস দে, আরে তোর গাড়ি তো 40 গাড়ি পারবে না আমার সাথে, এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না, শয়তান তার উপর বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফাঁদের মধ্যে পা দেন। কথা বলেন ঠিক না? ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন, এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ। এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি, সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। দরকার নেই ভাই, দরকার নেই। এনজয় এটা দিয়ে করতে হয় না। আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে, তাও নিয়মের ভিতরে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা এনজয় নয়, আমি শ্রদ্ধার সাথে বলছি, এটা এনজয় নয় যেটা হারিয়ে যায়। আসল এনজয় যদি পেতে মন চাই, রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজানো। সুবহানাল্লাহ বলেন না? ওই যে একটু আগে বললাম না, কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু বুঝাতে পারবেন না, পরিপূর্ণ বোঝানো সম্ভবপর নয়, এরকম কিছু বিষয় আছে। শুধু এতটুকু বলি, নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান, একটা সপ্তাহ কাটায় দেখেন। আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন, রাত অন্ধকার, লাইট অন্ধকার, কেউ নেই পাশে, ওইখানেও যে শান্তিটা আপনি অন্তর অনুভব করতে পারবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, এই শান্তি আপনি কোথায় পাবেন না, কোথাও মিলবে না। আপনি শুধু রবের স্মরণ নিয়ে 10টা মিনিট কাটিয়ে দেখেন, আপনার অন্তর যে শান্তি অনুভব করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটা আবদার, এই আমার ভাইজান আসছেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরতুল হাজ মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব, হযরতুল হাজ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবত না পাই যদি, মুসিবত না যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসো। সবাই মিলে কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী আমাদের মঞ্চে যথাসময়ে তশরিফ এনেছেন। স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আজকের এই হাজিরিকে কবুল করুক। বিশেষ করে সার্বিক সহযোগিতায় এই মাহফিলে যিনি খেদমত দিয়েছেন মোহাম্মদ ইলিয়াস ভাই, আল্লাহ পাক ওনাকে এবং ওনার পরিবার বর্গ সহ যারা আছেন আর যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আর যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ পাক তাদেরকে হায়াতে বরকত দান করুক। আরেকটু জোরে, আল্লাহ পাক তাদের ঘরে রহমত নাজিল করুক। এবং আমরা যারা আছি আমাদের পরিবারও আল্লাহ রহমত নাজিল করুক। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়ক্ষণ করব না, শুধু একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। যতই যাই কিছু হোক, নামাজ ছাড়া যাবে না। জোরে বলতে হবে না শব্দটা সবার, নামাজ ছাড়া যাবে। কেন? এই কেনর হাজারটা উত্তর আছে, তবে একটা উত্তর মাথায় রাখবেন, গোলামের কাজ মুনিবের দরবারে হাজিরা দেওয়া। জোরে জোরে জোরে। রিজিক যেহেতু রবের খাই, রাজ্জাকের দরবারে হাজিরা দিব। গুনাহ যেহেতু করি, গোপন রেখেছেন আল্লাহ সত্তার হয়ে,
তাই সত্তারের দরবারে হাজিরা দিব। আমরা যা কিছু করি রবের দরবারে আমরা যেন হাজিরা দিতে না ভুলি। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, সেই অজুহাতে যেন আমরা নামাজটা ছেড়ে না দিই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আগামী বছর এর চাইতে আরো আজিমুশান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, এই মাহফিলটা যদিও সাজিয়েছেন রহিম আলী মাঝির বাড়ির মাহফিল উদযাপন কমিটির হয়তো 5 জন 10 জন 20 জন মেম্বার, কিন্তু এই মাহফিলটা সবার দায়িত্বের মধ্যে আছে নাকি নাই আপনারাই বলেন তো। আছে যদি হয় তাহলে আমরা সবাই মিলে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করব। আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। শেষবারের মতো আল্লাহর নামের জিকির শুনতে চাই সবার মুখে। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজটা লাগিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।